বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাসান আহমেদ, কুষ্টিয়া থেকে এসেছি। আমি একজন শিক্ষক। আসলে মানুষ তো সবাই আসার জন্য কিছু করে, কিন্তু খামারিরা ঢাকাতে এসেছে কিছু লাভের জন্য। আর সবচেয়ে দুঃখজনক লাভ লস তো হবে ব্যবসায়। ঢাকার যে লোকজন শিক্ষিত, এদের ভিতরে শিক্ষিতর কোনো মোরালিটি এথিক্স নাই। মানে আমার মনে হয় একসময় এরা গরুর মাংসের জন্য হাহাকার করবে। কারণ কি, বাংলাদেশ গভর্নমেন্ট, আওয়ামী লীগ বলতে হয় না যেহেতু, তারপরেও আমি একজন শিক্ষক আর কি, যেভাবে দেশ ছেড়ে পালালো সেইভাবে হয়তো বাংলাদেশের জন্য মাংসের জন্য হাহাকার করা লাগবে এই ঢাকার লোকের। কারণ এদের বিহেভিয়ার কালচার একবারে ইগনোর, মানে ইলিটারেচার, অশিক্ষিতর চেয়েও খারাপ। মানুষকে কিভাবে মূল্যায়ন করতে হয় এদের জন্য সে মূল্যবোধটুকু নাই। আর যারা আমার কথা, যারা হিংসা করে, নিজেকে নিয়ে গর্ব করে, তারা কিন্তু ধ্বংস হয় সে জাতি। তো আমি আল্লাহর কাছে প্রার্থনা করি বা ভবিষ্যতে হতেও পারে ঢাকা শহরের লোকজন একদিন গরুর জন্য কিন্তু হাহাকার করবে। কারণ আমি একটা গরু কিনেছি 6 মাস আগে ৭০,০০০ টাকা দিয়ে। একটা গরুর পিছনে মাসে 10,০০০ টাকা খরচ হয় ভাই। তাহলে কত হলো 3 মাসে, 4 মাসে কত? 1,10,০০০। গাড়ি খরচ, লেবার দিয়ে খরচ হয় 10,০০০, 1,20,০০০। এনারা সেই গরুর দাম বলছে 55,০০০ টাকা। মিনিমাম একটা কাটেসি তো থাকা উচিত। এবং আরো সবচেয়ে একটা মজার বিষয়, তারা যানবাহনে এসে গরুর দাম বলছে, গরু শুয়ে আছে, গরু থাবড় মারি দাম বলে চলে যাচ্ছে, তাচ্ছিল্য দাম বলে চলে যাচ্ছে। ভাই দাম বলে নেবেন না, বলছে না নিব না। কিন্তু আমরা যারা চাষি আছি তারা যদি বলি এই গরুর দাম 50,০০০, উনি কিন্তু এই 50,০০০ গরু 50,০০০ টাকা না দিলে সারা ঢাকা শহরের লোক জোগাড় করবে। কিন্তু একজন চাষির পক্ষে এই কথাটা বলার কোনো লোক নাই। আমি এই মনির, এই হাটের যে মনির প্রধান খোরশেদ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আমি 18টা গরু এনেছি কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া যত গরু এনেছি সব প্রায় আমার দায়িত্বে। এখান থেকে শুরু করে এই লাইন, ওই দিক থেকে শুরু করে সবাই আমার দায়িত্ব। যত সমস্যা আমার কাছে আমি সমাধান করছি। আর হাট মালিকদের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করছি, 5% হাজিরা। কিন্তু চাষিদের প্রতি একটু সতর্ক থাকতে হবে। আপনার হাজিরা নিচ্ছেন, সব নিচ্ছেন, কিন্তু চাষিদের পায়খানা ফেরার জায়গা নেই, পানি খাওয়ার জায়গা নেই, ঘুমানোর জায়গা নয়, কিন্তু আপনি গরু নিয়ে ব্যস্ত, হাজিরা নিয়ে ব্যস্ত। কিন্তু এইভাবে যদি করতে থাকেন, হাটের ভবিষ্যৎ অবস্থা ওই আওয়ামী লীগ গভর্নমেন্টের মতন হবে, মানে এটা শিওর। কারণ মানুষ তার নিরাপত্তা, টাকার নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা, সবকিছু নিরাপত্তা। আপনি শুধু গরুই বিক্রি করে যাবেন, একজন মানুষ খাচ্ছে কোথায়, পায়খানা ফিরছে কোথায়, পানি নাই, গোসল করছে। আমরা 10 টাকা দিয়ে গোসল করি, 20 টাকা দিয়ে পায়খানা ফিরি, প্রসাব ফিরি 5 টাকায়। এই হাটে কোনো ব্যবস্থা নেই। পানি করতে হলে পানি লাগে 3 ঘন্টা সিরিয়াল। যদি এই সরকার এগুলো করতে ভালো, এই মনির সাহেবের লোক, কিন্তু যদি প্রতিটা মোড়ে যদি টিউবওয়েল সিস্টেম করে দিত, ট্যাপ সিস্টেম করে দিত, তাহলে হাটের মান আরো ডেভেলপ হতো, ভালো হতো। যেমন আমার 2টা লোক অলরেডি অসুস্থ, একজন বাড়ি চলে গেছে, আর একজন লোক বিছানাগত, মেডিকেল নাই, ট্রিটমেন্ট নাই, এখানে গরুর কোনো ওষুধ নাই। মানে খুবই মানুষের কোনো মূল্যই নাই এখানে। মানে একজন মানুষ যে মানুষ, হিউম্যান বিং, দ্য বেস্ট ক্রিয়েটর অফ গড, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, তার কোনো মূল্যায়ন নেই ঢাকা শহরে। আরেকটা ব্যাপার বলবেন যে আপনার গরুগুলো কি সব মানে দেশি গরু না? আমার সবই দেশি গরু। সেই তুলনায় আপনি দেশি গরুর চাহিদা কেমন দেখতে পাচ্ছেন এখানে এসে? দেশি গরু তো চাহিদা আছেই, কিন্তু গরু তো বিক্রি হবে একসময়, কিন্তু তাদের গরুর সেইভাবে দাম দিচ্ছে না। গরুর দাম দিক আর না দিক, এরা চাষির সাথে একটা ভালো ব্যবহার করবে। ভাই সালাম আলাইকুম, কোথা থেকে এসছেন, কিভাবে, এই গরু কার, এই গরুগুলো কার, মনে রাখাল না। আমরা যেমন রাখালে মাঠে গেলে বলে এই পাখি, ওই যা যা, পাখি চলে যা, পাখি দৌড় মারে। এরা বলছে এই গরুগুলো কার, এই দাম কত, যেমন বলে এই গরুটার দাম কত, বললো ভাই 1,10,000, বললো ভাই 35 হবে, বলে চলে গেল। এদের মানুষের ব্যবহার তো না। মানে ঢাকা শহরে সবচেয়ে বাংলাদেশের শিক্ষিত লোক বাস করে, কিন্তু এখানে অশিক্ষিত লোকের প্রভাব বেশি, তারা নিজেকে শিক্ষিত মনে করে। আমি সেদিন একজনকে বলে ফেললাম, জানি না ঢাকা শহরের লোক কত শিক্ষিত। একজন লোক এসে আমার সামনে কথা বলুক, সে কত শিক্ষিত তার পরিচয়টা দেবো। এবং আমি যে শিক্ষিত, আমি ইংলিশে অনার্স মাস্টার্স করা, এমএড করা, বিএড করা, আমি একজন শিক্ষক। আমার কথা শুনলে সে লোক কথাগুলো বন্ধ করে দেবে, কিন্তু মানুষের ব্যবহারটা শেখা উচিত। আমি একজন শিক্ষক, আমার সাথেই ব্যবহার করছি, কিন্তু একজনের ইলিটারেচার, একজন অশিক্ষিত চাষি, তার সাথে না খোদা জানে কি ব্যবহার করছে এরা।